A few moments later. আমি না বাইতাছ আমি না দে হকে রাইছে কেরা ও তুমি আইছো ফোন টোন দিল না হঠাৎ করে আই বলা আমার কাছে মনে হইতাছে কি জানো আমি 50 বছর ধরে বিদেশ গেছি তোমার সাথে ফোনে যোগাযোগ করে আমু বাসায় এটা আমার ধৈর্য কুলায় না এই বিটিং জামানা দাও কত কষ্ট করে আইছো আর ঘরে আগে যাও 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 সুজা ভাই সুজা ভাই ও সুজা ভাই বাইতে আছে শুনলাম বিদেশ থেকে বলে আইলেন কো কেরা ও ভাই আপনি আপনার ভাই তো আইছে বিদেশ থেকে অনেকক্ষণ তো জার্নি করে আইছে আচ্ছা দাঁড়ান ডাক দিতেছি না ব্যাপারটা কেমন যেন লাগতাছে ভাই আছে বিদেশ 5 বছর থাকি আইলো তো গাড়ির পেটা তো খোলা কে না বিষয়টা তো দেয়ার লাগতো তোমার ভাই শুরু বলাইছিল হ্যাঁ তোমার সাথে দেখা করবো দিকে আচ্ছা ঠিক আছে আমি তুমি তাহলে বউ আমি বাজারে যাই যাই চাটা খাই মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে গিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করে গিয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেন সরি বল ভালো আছো তুই হ্যাঁ ভাই আসি তো ভালাই মেলা দিন পর দেখা সাক্ষাৎ হইলো আপনি আমার লগে একটু ফজলু চাচা দোয়ানে লন কিছু কথা আছে আপনার লগে ও তাহলে দোকানে যাই তুই দোকানে বই থেকে আলাপ করবো চাটা খাই আর মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করি এ বন্ধু ভাই এ ওকে ব্যাগ করে চা দেন তো ঠিক আছে বসে কিছু কিছু ভাই কথা আছে সবার সামনে কথা যাবো না আপনি একটু আমার লগে চা না খাই একটু ফাঁকে লন কইতাছি তারপরে তুই বলে কি বল কবি হ্যাঁ যাও আরে ভাইয়া কি কবি শরীফুল কথা উনি এন ভাই শুনো এন যে ভাই তুমি বিদেশে 5টা বছর যে থাকি আইছো তোমার বাড়িটা বেশা বাড়ি হয়ে গেছে এ মানুষ যাইতাছে আইতাছে যাইতাছে আইতাছে কিন্তু কইলে কি হবে ভাই আমি এগুলো কিছু কোয়া পাই না এন যে ভাই তোমার বউ যে পেটটা যে হইছে এটা কি একটু খেয়াল করে দেখছো আমি বিদেশ যাই মোটা মোটা টাকা পাঠাইছি ওই খাইয়ে আমি মনে করছি পেটের বুড়ি হওয়ার বড় হয়েছে তুই তো আরেক কথা কইতাছ না না তোমার বউ রান 6 মাস রানিং চলতাছে তাহলে তো আমার এটা ভালো মতো যাচাই করতে হয় ভাই যাই এটা একটু ভালো মতো যাচাই বাছাই করে দেখো গা আমি গেলাম দেখতাছি আমি যা মারানি রে আজকে আই রে আল্লাহ কয় কি